আমরা যেন সিয়ামটাকে সঠিকভাবে পালন করি। আমাদের শরীরের 5টা অঙ্গের মাধ্যমে আমাদের স্পেশাল বিশেষ বিশেষ গুনাহ হয়। তো রমজান মাসে এই 5টা অঙ্গেরও এক ধরনের রোজা আছে। এই 5টা অঙ্গেরও কিন্তু হক আছে, যে হকগুলো পরিপূর্ণ যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের রোজাটা পরিপূর্ণভাবে আদায় হবে এবং এই রোজা যে ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন সেই ফজিলতটা আমরা পেয়ে যাব। সুতরাং আমাদের পা আছে, রমজানের বাহিরে আমাদের পা দিয়ে অনেক খারাপ কাজের দিকে, অনেক যেখানে গুনাহ হচ্ছে সে জায়গাতে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি। আমরা যদি রমজান মাসে এই পায়ের গুনাহগুলো বন্ধ না করি আমরা পায়ের হকও আদায় করলাম না, রোজার পরিপূর্ণ হক আদায় করতে পারলাম না। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়েছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা যদি সিয়ামের সঠিক হক আদায় করতে চাও, রমজানকে সঠিকভাবে আদায় করতে চাও, রমজান মাসের যে ফজিলতগুলো আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন এগুলো যদি সঠিকভাবে আদায় করতে চাও, তাহলে তোমাদের বিশেষ করে শরীরের 5টি গুরুত্বপূর্ণ অঙ্গের যে হকগুলো আছে এগুলো থেকে তোমাদেরকে হক আদায় করে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে বিশ্বনবী আলাইহিস সালাম জানালেন, পৃথিবীর উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পা দান করেছেন, এই পা দিয়ে তোমরা রমজানের বাইরে বিভিন্ন খারাপ জায়গায় গিয়েছ, গান বাজনার মঞ্চে গিয়েছ, ফায়সা কাজ করার জন্য পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছ, রমজানের বাইরে এমনটা করেছ। এখন যদি রমজান পাওয়ার পরে রমজানের গুরুত্ব বুঝে রমজানের গুরুত্ব দেওয়ার জন্য যদি পা থেকে এ সকল গুনাহ থেকে পাটাকে তুমি বিরত না রাখতে পারো, তাহলে তোমাকে মনে রাখতে হবে রমজানের বাইরে তুমি যেমন ছিলা রমজানের ভিতরে সেম একই কাজ করছো। তুমি বান্দা, তোমার দ্বারা রমজানের সঠিক হকগুলো আদায় হচ্ছে না। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে শরীরের অঙ্গের যে গুণাগুলো হয় এগুলো থেকে বিরত প্রথমত থাকতে হবে, তাহলে রোজার পরিপূর্ণ হক আদায় করতে পারবো। আমার ভাইরা, এরপরে আমরা যদি রমজান পাওয়ার পরেও রমজানের মধ্যে আমাদের হাতগুলো দিয়ে রমজানের বাহিরে যে গুনাহগুলো করেছিলাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের হাতগুলো দিয়ে আমরা ব্যবসা করেছি, ব্যবসার মধ্যে কম বেশি করেছি, আমাদের হাত দিয়ে অনেক সময় সিগনেচার করে অন্যায়ভাবে টাকা ইনকাম করেছি, হাত দিয়ে অন্যায় কাজ করেছি, অন্যায়ভাবে কাকে মেরেছি, অন্যায়ভাবে হাত ব্যবহার করে আল্লাহর নির্ধারিত হুকুমের বাইরে আমাদের হাতগুলো দিয়ে কাজ করেছি। এই কাজ তো রমজানের বাইরে করলাম, এবার রমজান পাওয়ার পরেও যদি সেম কাজ আমাদের হাতগুলো দিয়ে করি, অর্থাৎ রমজানের বাহিরে আর ভিতরে দুই কাজগুলো যদি আমাদের হাতের মধ্যে ফায়সা কাজ, অন্যায় কাজ থেকে যদি হাতগুলোকে বিরত না রাখতে পারি, বিশ্বনবী বলছেন, উম্মতেরা শোনো, রমজানের বাহিরে সেম কাজ এবং রমজানের ভিতরে একই ফায়সা গুনার কাজগুলো তোমাদের হাতগুলো দিয়ে যদি করতে পারো, করে ফেলো, তাহলে রমজান আর রমজানের বাহিরের মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ রব্বুল আমিন স্পেশাল রমজান দিলেন, যে ফজিলত দিলেন, তুমি হতভাগা, তোমার গুনাহ করার কারণে, রমজানের হক না আদায় করার কারণে তোমার জন্য রমজানের ফায়দা থাকবে না। চিল্লা কোন ঠিক কিনা? আমরা যদি রমজানের বাহিরে যে গুনাহগুলো করি আমাদের হাত দ্বারা, এই গুনাহগুলো রমজানের ভিতরে যদি করে ফেলি হাত দিয়ে, একই রমজানের বাইরে ব্যবসার মধ্যে ঝামেলা করেছি, ব্যবসার মধ্যে ভেজাল দিয়েছি, এরপরে ব্যবসা দাড়িপাল্লাতে কম বেশি করেছি, আমাদের হাত ব্যবহার করে অন্যায়ভাবে কাকে থাপ্পড় মেরেছি, অন্যায়ভাবে কাউকে বকাঝকা করেছি, এই যে হাতের মাধ্যমে যত ধরনের গুনাহ হয় রমজানের বাইরে করেছি, আবার রমজান পাওয়ার পরেও সেম একইভাবে করছি, তাহলে আমার আপনার মধ্যে তো রমজানের মধ্যে আর রমজানের বাহিরের কোনো পার্থক্য হলো না। সুতরাং রমজানের স্পেশাল যে ফজিলত আল্লাহ পাক দান করেছেন, আমি কিন্তু সেই ফজিলতের অংশীদার হতে পারবো না। চিল্লা এখন ঠিক কিনা? সুতরাং হাতটাকে সমাজত করতে হবে, রমজানে যেন রমজানের বাহিরের মতো অন্তত গুনাহটা আমরা না করি, সেটা খেয়াল রাখা লাগবে। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, এরপরে আমরা আমাদের মুখ দ্বারা রমজানের বাহিরে অনেক ফাহিশা কথাবার্তা বলি, রমজানের বাহিরে কিন্তু মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কারণে অকারণে পাওনাদারকে বিভিন্ন মিথ্যা প্রশ্রয় দিয়ে মিথ্যা কথা বলে, মোবাইলের মধ্যে কল দিয়ে অনেকে জিজ্ঞাসা করে কোথায় আছেন, আসি কিন্তু ত্রিমোহিনী, কিন্তু বলি কেশরহাটের কাছাকাছি চলে এসেছি। এই যে মিথ্যা কথাগুলো বলি, রমজানের বাইরে যত মুখ দ্বারা আমাদের গুনাহ হয়, খারাপ কাজ হয়, মুখ দ্বারা যে ফায়সা কাজগুলো করি আমরা, এই কাজগুলো যদি বাদ দিয়ে রমজানকে কেন্দ্র করে মুখের সব গুনাহকে বন্ধ না করি, তাহলে আমি আপনি রমজান পাইলাম ঠিকই, কিন্তু রমজানের প্রকৃত ফজিলত অর্জন করতে পারলাম না। চিল্লা কোন ঠিক কিনা? আমরা রমজানের বাইরে কিন্তু মুখ দ্বারা অনেক গুনাহ করি। এজন্য তো আল্লাহ পাক আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আমাদের মুখটাকে বন্ধ করে দিবেন, কারণ বান্দা মুখের জুরে চলবে। মুখের জুরে কিন্তু আমরা সবাই চলার চেষ্টা করি। সুতরাং আল্লাহ পাক সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার যখন হিসাব নিকাশ শোনানো হবে, তখন কিন্তু সর্বপ্রথম মুখটা বন্ধ করে দিবেন, যেন মিথ্যা কথা না বলতে পারে, অস্বীকার না যেতে পারে। ফেরেশতা সবকিছু দেখাবে। এই জন্য আমরা রমজানের বাহিরে মুখ দ্বারা অনেক ফাহেসা, গালি গালাজ, কথাবার্তা, মিথ্যা কথা, মুখ দিয়ে অনেক কথা, অনেক গুনাহ করি। এই গুনাহগুলো রমজানের বাহিরে করেছি। রমজান মাস পাওয়ার পরে রমজানের গুরুত্ব দিয়ে, যদি গুরুত্ব বুঝিয়ে যদি আমরা মুখের হেফাজত না করি, তাহলে কিন্তু রমজানের ফজিলত অর্জন করতে পারবো না। রোজাও রাখছি, আবার মিথ্যা কথাও বলছি, তাহলে কোনো লাভ হলো নাকি? আমার ভাইরা, সিয়ামের একটা অর্থ এমন, সিয়ামের অর্থ হলো সমঝোত করা। আপনি শুধু সারাদিন খানা খাবেন না, খানা থেকে বিরত থাকবেন, এটাই শুধু সিয়ামের গুরুত্ব নয়, এটাই শুধু সিয়ামের ফজিলত নয়। সিয়ামের যে গুরুত্ব, যে হক আল্লাহ পাক দান করলেন, এই হক গুলো আদায় হবে তখনই যখন আমি আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সিয়ামের গুরুত্ব, রমজানের গুরুত্ব দেওয়ার জন্য সব গুনাহকে ছেড়ে দেব। এবার আমরা 4 নম্বরে যাই। আমাদের চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, যে চোখ দ্বারা আমরা দুনিয়ার সব কিছু দেখি। রব্বুল আমিন চোখের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সূরা আলার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যে চোখ দান করলাম, এই চোখ দিয়ে তোমরা বান্দা দুনিয়ার সব কিছু দেখো, দুনিয়ার সব নিয়ামতগুলো চোখ দ্বারা কিন্তু তোমরা দেখতে পাও। আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়ে ছেড়ে দেই নাই এই চোখের হেফাজত করার জন্য। কারণটা হলো, কোন বান্দার চোখ যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার অর্ধেক তার সৌন্দর্য শেষ হয়ে যাবে, ইবাদত ঠিক মতো করতে পারবে না। এই জন্য বান্দা, তোমার চোখের হেফাজতের জন্য আমি আল্লাহ রব্বুল আমিন আমার পক্ষ থেকে তোমার চোখের মধ্যে এক জাতীয় রিজার্ভ পানি দান করেছি। বান্দা, তুমি রাস্তায় চলার সময় তোমার চোখ দিয়ে ধুলাবালি ময়লাগুলো প্রবেশ করবে, চোখের মধ্যে পোকামাকড় চলে যাবে, আর এই পোকামাকড় চোখের ধুলাবালি ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমি আল্লাহ তোমাকে চোখের মধ্যে এক জাতীয় রিজার্ভ পানি দান করলাম। আর চোখের পাপ্পিকে হুকুম দিলাম, ওই যে রিজার্ভ পানিগুলো আছে ওগুলো ব্যবহার করে চোখের পাপ্পি নাড়ানোর মাধ্যমে আমি আল্লাহ তোমার এই সৌন্দর্য দুনিয়ার চোখটাকে শুদ্ধভাবে পরিষ্কার করে দেই। চিল্লা করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন চোখ দিয়েছেন এজন্য যে বান্দা দুনিয়ার সব দেখবে। তো কথা হলো যে দেখার মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ পাক যেগুলো দেখার নির্দেশ দিয়েছেন সেটা দেখতে পারবো, যেগুলোকে আমাদের জন্য হারাম করেছেন সেগুলো দেখতে পারবো না। চিল্লা কন ঠিক কিনা? এই যুবক ভাইরা চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের চোখ দিয়েছেন নাটক, সিনেমা, গান, বাজনা, ফায়সা, বেগানা নারীদেরকে দেখার জন্য। চিল্লা কও ঠিক কিনা? খেয়ার জন্য দিয়েছে। হ্যাঁ, এই জন্য রমজানের বাইরেও কিন্তু আমরা বেগানা নারী, এরপরে বিশেষ করে যুবকেরা মোবাইলে সিনেমা, নাটক, তারপরে সিরিয়াল, তারপরে এই যে ইংলিশ মুভি, হিন্দি মুভি, এরপরে আমরা মোবাইলে ফায়সা ভিডিও ইত্যাদি কিন্তু যারা দেখি যুবকেরা, রমজানের বাইরে দেখেছো, এখন যদি রমজানের মধ্যেও এগুলো কন্টিনিউ করো তাহলে কি রোজার হক আদায় হলো? হক আদায় হলো নাকি? এই জন্য কিন্তু বিশ্বনবী হাদিসে বলেছেন, চোখ হলো শয়তানের তীর। তীর আমরা যেখানে মারি সেখানে কিন্তু কাজে দেবেই। সুতরাং
তীরের দ্বারা উদাহরণ এজন্য দেওয়া হয়েছে, চোখটাকে শয়তান একদিকে নিয়ে যাবে, ওই নিয়ে যাওয়ার মাধ্যমে আস্তে আস্তে ওখান থেকে সব গুনাহ শুরু হবে। চিল্লা কর ঠিক কিনা? রাস্তায় চলার সময়, প্রাইভেটে কোচিংয়ে যাওয়ার সময় রাস্তার একজন সুন্দরী মেয়েকে দেখে মনের ভিতরে কল্পনা হয়ে যাচ্ছে, তাকে নিয়ে চিন্তা ভাবনা করছি সামনে কিভাবে তার সাথে রিলেশন করা যায়, সম্পর্ক করা যায়। এই যে বেগানা নারীকে দেখে দেখতে আছে, আমার মনের ভিতরে তাকে নিয়ে খারাপ কল্পনা চলছে। এই যে গুনার কাজ চোখ দ্বারা শুরু হয়ে গেল, এই চোখের গুনাহগুলো বন্ধ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নীতিমালা এবং কিছু নির্দেশনা, নিয়ম কানুন দিয়েছেন। তুমি বান্দা, চোখ দিয়েছি নিয়ামত, এই চোখ দিয়ে এগুলো দেখতে পারবা, এগুলো দেখতে পারবা না। আমাদের নীতিমালা আছে কিনা? চিল্লা এখন আছে কিনা? আছে না? নীতিমালা আছে, কিন্তু আমরা মানতে পারি না। সুতরাং চোখের যে জেনাগুলো আছে, ফায়সা, গান বাজনা, বেগানা নারী দেখা, এগুলো থেকে রমজানের বাইরে খুব একটা হেফাজত হতে পারে। রমজানের বাইরে কন্টিনিউ করেছি, এবার যদি রমজান পাওয়ার পরেও সেম ভাবে আমরা আমাদের চোখের হেফাজত না করি, তাহলে আমি আপনি রমজানের যে ফজিলত আল্লাহ দান করেছেন, এই ফজিলত পাবো না। ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, মোবাইলে ভিডিও দেখা বন্ধ করো। মোবাইলে ভিডিও কেন দেখবা না? ভিডিও দেখবা, ওয়াজ দেখবা, কলরবের গজল দেখবা, ইসলামী আরো সঙ্গীত শিল্পীরা বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখায়, বিভিন্ন গজল, কেরাত, হাম, নাচ, ইসলামী সঙ্গীত পরিবেশনা হয়, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে আছে। সুতরাং তোমরা এগুলো দেখা অভ্যাস করো এগুলো। আর আমাদের সোশ্যাল মিডিয়ার বিষয়টা এমন, যে ব্যক্তি বেশি ওয়াজ দেখবে তার মোবাইলে, যে বেশি তার ইউটিউবে আপনার কেরাত দেখবে, গজল দেখবে, তার ইউটিউবে, তার ফেসবুকে কিন্তু ওগুলোই আসবে। চিল্লা খাও ঠিক কিনা? এগুলোই আসবে। সুতরাং এগুলো দেখা অভ্যাস করো, প্রতিদিন নিয়মিত তেলাওয়াত, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকো, তো তোমার মোবাইলে এগুলোই আসবে। কিছুটা হলেও ফায়সা, গান বাজনা, নাচ, এরপরে নাটক, মুভি, সিনেমা, এগুলো আসা বন্ধ হবে। তুমি আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। চিল্লা খাও ঠিক কিনা? সুতরাং রমজান মাস পাওয়ার পরে আমাদেরকে কিন্তু চোখের হেফাজত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এরপরে শেষ নাম্বার হলো কানের হেফাজত। আমি আপনি রমজানের বাহিরে গান বাজনা শুনেছি, হেডফোন লাগিয়েছি, ফায়সা, গল্প গুজব কিন্তু চা স্টলে বসে করেছি এবং শুনেছি। ঠিক কিনা বলেন? এই ফায়সা কথাবার্তা শোনা, গালিগালাজ শোনা, ফায়সা গান বাজনা, সিনেমার সেই ভলিউম দিয়ে হেডফোন কানের মধ্যে লাগায় শোনাগুলো যদি বন্ধ না করতে পারি, রমজানের বাহিরেও কানের খারাপ ব্যবহার করেছি, আবার রমজানের মধ্যেও ফায়সা কাজগুলো, ফায়সা গান বাজনাগুলো যদি শুনতে থাকি, আমাদের কানের হেফাজত যদি না করি, তাহলে রমজান পাইলাম ঠিকই, কিন্তু আমি আপনি হতভাগা রমজানের ফজিলত অর্জন করতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, তোমাদেরকে বলবো, হেডফোন ব্যবহার বাদ দিয়ে দাও, ইয়ারফোন ব্যবহার বাদ দিয়ে দাও। গান বাজনা, এরপরে ফাহিশা যে কাজ কারবার আছে, সোশ্যাল মিডিয়াতে হোক, চা স্টলে বসে হোক, রাস্তায় চলাফেরা করার সময় হোক, বন্ধুদের সাথে উঠা বসা করার সময় উল্টা পাল্টা কথা, ওই মেয়ে সম্পর্কে খারাপ একটা কমেন্ট করে ফেলা, ওর সম্পর্কে খারাপ দুটা কথাবার্তা বলা, মুখের তো হচ্ছে, পাশাপাশি আমার কান দিয়ে শুনছি। এজন্য কিন্তু আমি আপনি গুনার অংশীদার হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদেরকে রমজান দান করেছেন। রমজানের মধ্যে বান্দারা যেন সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে, নিজেকে সমাজত রেখে সব ধরনের গুনাহকে পরিহার করে আমলের নিয়তে আমল করতে পারে, রমজানের ফজিলত অর্জন করতে পারে। এজন্য আল্লাহ পাক রমজান দান করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি কখন হব? যখন আমার হাতের গুনাহ চলে যাবে, যখন আমার চোখের গুনাহ চলে যাবে, যখন আমার আপনার নাক কানের গুনাহগুলো চলে যাবে, পা দিয়ে গুনাহ হবে না, সব অঙ্গ প্রত্যঙ্গ যখন আমার আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর দিকে চলে আসবে, তখনই আমি আপনি তাকওয়াবান, খোদাভীতি অর্জনকারী বান্দার অন্তর্ভুক্ত হব। চিল্লা কোন ঠিক কিনা? তখনই আমার জন্য আল্লাহ পাক ফায়দা দান করবেন, ফজিলত দান করবেন। রব্বুল আমিন জানিয়েছেন, যারা বুঝার পরেও জানার পরেও না জানার ভান করে, এরা হলো গাফেল, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ রব্বুল আমিন কালামে হাকিমের মধ্যে জানিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, রব্বুল আমিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার পড়েন।
রব্বুল আমিন জানালেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ কিছু মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রব্বুল আমিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, মনে করেছো মুমিন হিসেবে দুনিয়াতে জন্ম নিয়েছো আর দুনিয়াতে পাঠিয়েছি বলে তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবা এমন নয়। তোমাকে কিছু নীতিমালা দিলাম, এই নীতিমালা যদি মেনে চলতে পারো তাহলে তুমি জান্নাতি হতে পারবা। আর যদি আমার নির্ধারিত নীতিমালাগুলো না মানো, বান্দা মনে রাখো তোমাকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করে জাহান্নামের মধ্যে দাখিল করাবো। এক নাম্বার হলো কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা কলব দান করেছি, বুঝ শক্তি দান করেছি। তোমার সামনেই যে হুজুর এত সুন্দরভাবে বয়ান করলো, কোরআনের আলোচনাগুলো তোমার সামনে করা হলো, কি করা যাবে এবং কি করা যাবে না এগুলো সব কিছু তোমার সামনে বলা হলো। সুন্দরভাবে শুনলা এবং বুঝার শক্তি আমি আল্লাহ দিলাম, বুঝে ফেললাম। এরপরে যদি না বুঝার ভান করে আবার তুমি ফায়সা কাজ করো, রমজানের বাইরে তুমি দোকানদারি করেছো, ব্যবসা বাণিজ্য করেছো, রমজান পাওয়ার পরেও যদি সেটা না বুঝার ভান করে এখনো ব্যবসা চালায়া যাও, হোটেল দিনের বেলা খোলা রাখো, আবার তোমাকে আমি বুঝার শক্তি দিলাম, চোখ দিয়ে দেখার শক্তি দিলাম, চোখ দিয়ে আগেও ফায়সা দেখেছো এখনো দেখছো, মুখ দিয়ে আগেও ফায়সা কথা বলেছো এখনো বলছো, কান দিয়ে আগেও গান বাজনা ফায়সা শুনেছো এখনো শুনছো। এগুলো বুঝার পরেও জানার পরেও যদি না বুঝার ভান করে আমলগুলো কাজগুলোকে কন্টিনিউ করতে থাকো, আমি আল্লাহ জানায়া দিলাম, বান্দা তুমি কপাল পোড়া, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি রেখেছি। উলাইকা কাল্লানআম, রব্বুল আমিন জানালেন, পৃথিবীর মানুষ শোনো, যারা কান থাকার পরেও কান দ্বারা সঠিক কথা শুনেও না শোনার ভান করে, দিল থাকার পরেও সঠিক কথা বুঝার পরেও না বুঝার ভান করে, চোখ থাকার পরেও সঠিক জিনিস দেখেও না দেখার ভান করে, এই সকল মানুষদের জন্য আমি আল্লাহ জানালাম, শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ একটা গালি দিলাম, একটা উপাধি দিলাম, কালানাম, তোমাদেরকে আমি চতুষ্পদ জন্তুর মতো খারাপ হিসাবে, নিকৃষ্ট হিসাবে ঘোষণা দিলাম। রব্বুল আমিন বলছেন, বালহুম আদল, না না বান্দা, তোমার সামনে এত কিছু দেওয়ার পরে, এত সুন্দরভাবে উপস্থাপন করে বোঝানোর পরেও তুমি যদি না বুঝার ভান করো, বান্দা তুমি শুধু চতুষ্পদ জন্তু নয়, বালহুম আদল, তার চেয়েও তুমি বান্দা খারাপ। উলাইকা কালানাম, চতুষ্পদ জন্তু, বালহুম আদল, তার চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, বান্দা শোনো শোনো, তুমি দুনিয়ার বুকে সব চাইতে উদাসীন আর গাফিল বান্দা হিসাবে আমি আল্লাহ তোমারে ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ পড়েন। তার সামনে সবকিছু উপস্থাপন করা হচ্ছে, বলা হচ্ছে, এরপরেও যদি তুমি এগুলো শুনেও না শোনার ভান করো, বুঝেও না বুঝার ভান করো, ভাইরা আমার একটু আগা আসে, জায়গা হচ্ছে না হয়তো বা না, বাহিরে তো জায়গা আছে, তো বুঝেও না বুঝার ভান যদি তোমরা করো, তাহলে মনে রাখতে হবে আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এত গাফেল কেন তোমরা, আল্লাহ পাক বলতেছে। সুতরাং প্রিয় ভাইরা, রমজান মাস পেয়েছি, এ রমজান মাসের ফজিলত গুরুত্ব আমরা কম বেশি সবাই জানি, কিন্তু মানতে পারি না। রমজান মাসে আগে যে গুণাগুলো শরীরে অঙ্গ দ্বারা করেছি, নিঃসন্দেহে প্রত্যেকটা গুণা রমজান মাসে বাদ দিয়ে দিতে হবে রমজানের গুরুত্ব বোঝানোর জন্য। আরে আপনি চিন্তা করতে পারেন, 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এইটা। আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল দান করেছেন, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব দান করবেন। এই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। চিন্তা করা যায়, এত ফজিলতের মাস দিয়েছেন আল্লাহ পাক। আর রোজার তো ফজিলত আলাদাই আছে, আল্লাহ পাক নিজে প্রত্যেকটা আমলের ফজিলত কিন্তু ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়, কিন্তু ওয়ানা আজজিবিহি, এ রোজার ফজিলত আমি আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বলেন। সিয়ামের কত গুরুত্ব, কিন্তু আমরা গুরুত্ব দেই না। এ কারণে তো আমরা সব জায়গাতে মার খাই, মুসলমানেরা মার খাই। মুসলমানের আজকে ধর্মের ইবাদত সঠিকভাবে আমরা করতে পারি না। সম্মানিত ভাইরা, তো আমরা রোজার যে হকগুলো, এই হকগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।